এই শোনো, এইভাবে না লুকোচুরি করে আমার দেখা করতে ভালো লাগছে না। তাহলে তুমি আমাকে এখন কি করতে বলছো? কেন? তোমার দেওয়া সিঁদুর আর হাতে শাঁখা পরে আমি তোমার বউ হতে চাইছি। ও তাই নাকি? আচ্ছা বলো তো, তুমি মেয়েরা শাঁখা সিঁদুর পরে কিসের জন্য? ওইটা আবার জানবো না? মেয়েরা শাঁখা সিঁদুর পরে তার স্বামীর মঙ্গলের জন্য। আসলে তা নয়, মেয়েরা কি কারণে শাঁখা সিঁদুর পরে তুমি শুনবে? সেটা আবার কি কারণ হতে পারে? মেয়েরা যতদিন হাতে শাঁখা না পরে তার বাবার বাড়ি থাকবে ততদিন তারা স্বাধীন থাকবে। আর মেয়েরা যখন হাতে শাঁখা পরবে তখন পরাধীনতার কবলে বন্দী হবে। আগে ইংরেজরা হাতে লোহার বেড়ি পরাতো, আর এখন সমাজের মানুষ শখের শাঁখা পরায়। ও তাই নাকি? তাহলে সিঁদুর পরায় কি জন্যে? সিঁদুর সিঁদুর এমনই একটা বস্তু যে মেয়ের কপালে থাকে তাকে সহজেই চেনা যায়। সেই মেয়েটা কোনো এক ব্যক্তির জিনিস, যাকে পছন্দ করলেও সহজে পাওয়া যায়। ওসব কথা বাদ দাও, তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি শহরে কাজ ঠিক করেছি, কাজ থেকে ফিরেছি, তোমাকে আমি বিয়ে করবো। এসো বৌমা, ঘরে এসো। কি ব্যাপার, তুমি নিচে বসে আছো কেন? দেখো, আমি অন্য একজনকে ভালোবাসি। আমার বাবা তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। ভালোবাসা? সব ভালোবাসার কথা তুমি ভুলে যাও। তোমাকে আমি সিঁদুর পরিয়ে বিয়ে করে নিয়ে এসেছি, আর তোমার শরীরের প্রতি একমাত্র আমারই অধিকার। আজ ঘুমাচ্ছ ঘুমাও, একদিন হলেও জোর করে তোমাকে নিজের করব। বিশু, তোমার বিয়ে হয়ে গেছে? চলো বিশু, আমরা পালিয়ে যাই। কি হলো, তুমি দাঁড়িয়ে গেলে? চলো। না সুচিত্রা, তুমি অন্য কারো হয়ে গেছো। খোকা, ওটা বৌমা না? এখানে কি করছো? চলো। না, আমি যাবো না। যাবি না মানে? তুই যাবি না, তোর ঘাড় যাবে। চল বাড়ি চল, আজকে তোর ব্যবস্থা করবো। চল। ছাড়ো আমাকে। তুমি আমাকে অধিকার দেখিয়েছিলে তাই না? এই নাও, তোমার অধিকার আমি মুছে দিলাম। এই নাও, তোমাদের সমাজের বেড়ি আমি খুলে দিলাম। এবার তো আমি মুক্ত। বিশ্ব, এবার তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো। পৃথিবীর এমন কোনো সত্যি নেই এবার তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও।